বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, উপস্থিত এই ওয়ার্ডের বাসিন্দা যারা আছেন, আওয়ামী লীগের ঘরোয়া লোক, ছাত্রলীগের আমার সন্তানগুলো উপস্থিতি, সবাইকে আমার সালাম জানিয়ে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। এই ওয়ার্ডটা 3 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এই ওয়ার্ড বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় জড়িত থাকে, আবার সম্মেলনও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যে কোনো কারণেই হোক। 4 বছর পূর্ণ হওয়ার আগেই সম্মেলন করতে হয়েছে। আমি অন্যান্য দিকে বক্তব্য না রেখে সাধারণ সম্পাদক সাহেব নাতিদীর্ঘ বক্তব্য রেখেছেন, বিস্তারিত তথ্য উপাত্ত এগুলো তুলে ধরেছেন। আমি আবার এগুলার পুনরাবৃত্তি করতে চাই না। আমি বলবো শুধু আমরা আওয়ামী লীগ করি, জননেত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী। আমরা বঙ্গবন্ধুকে 3.5 বছরের মাথায় হারিয়েছি। বঙ্গবন্ধুকে আমরা হারানোর পর আমরা দিশাহারা হয়ে গিয়েছিলাম যে আমরা হালটা কে ধরবে। যাই হোক, পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে জননেত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে এই দেশে এসেছিলেন এবং হাল ধরেছিলেন। প্রথম 5 বছর, এইবার প্রায় 14 বছর। এই পিরিয়ডে 14 বছরে দেশটা আমাদের পৃথিবীর কাছে একটা উল্লেখযোগ্য দেশ হিসেবে পরিণত হয়েছে। আমরা এখন উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে গেছি। তার কারণ এই যে কোভিড পিরিয়ড, আমি উপলব্ধি দিকে যাচ্ছি না, কোভিড পিরিয়ড গেল। এই কোভিড পিরিয়ডের মধ্যে বিশ্বের মধ্যে অনেক লোক মারা গিয়েছে, কিন্তু বাংলাদেশে সেই তুলনায় আমাদের তেমন লোক মারা যায় না, এই সংখ্যা খুবই কম। এবং কিছু আগে সাধারণ সম্পাদক সাহেব বলেছেন, একটা টিকার জন্য কতগুলো টাকা বাইরে খরচ করতে হয়েছে। আমাদের দেশে কিন্তু আমরা এগুলা ফ্রি পেয়েছি, এবং সরকার আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, আল্লাহর হুকুমে বাঁচতে হবে, কিন্তু সরকার আমাদের জন্য চেষ্টা করেছে এবং আমরা সবাই টিকার আওতায় এসেছি। আজকে আমরা সবাই যুবক, বৃদ্ধ, আমারও বয়স 70 হয়ে গিয়েছে। আমার মনে হয় খালি পাই আমি বলে এক বয়সী, এখানে আমরা একই বয়সী। আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। আমরা যখন গিয়েছিলাম মুক্তিযুদ্ধে, আমরা চিন্তা করি নাই যে আমরা আসতে পারবো বেঁচে। মাত্র 9 মাসের যুদ্ধে আমরা কিন্তু এই দেশ স্বাধীন করে আপনাদের জন্য একটা সুন্দর দেশ আমরা এনে দিয়েছিলাম। এবং আজকে 51 বছর প্রায় হতে চলল বাংলাদেশ স্বাধীন হওয়ার। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা পৃথিবীর কাছে একটা উল্লেখযোগ্য জাতি হিসাবে বাংলাদেশের পরিচিতি লাভ করেছে। আমাদের এই ব্যাপারে বলতে গেলে বলতে হয়, পুরানো কথা না বলে আমাদের অর্জন কতটুকু হয়েছে। আমাদের যে অর্জন হয়েছে, সর্বশেষ অর্জন কি আমাদের? আশ্চর্যজনক কথা হলেও সত্যি যে বাংলাদেশ কম সময়ের মধ্যে নিজের অর্থায়নে এই যে পদ্মা ব্রিজের মতো ব্রিজ করতে পেরেছে। বিদেশে এরা ভেবেছিল আমাদের এই ব্রিজ করতে পারবে না, আমাদের মন্ত্রীকে জেল কাটতে হয়েছে, আমাদের মন্ত্রী পরিষদ সাহেব জেল কাটতে হয়েছে এই ব্রিজের জন্য। তারপরেও আমরা এই ব্রিজগুলো আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত মতে চিন্তাধারায় এই ব্রিজ করেছেন। আপনারা দেখেছেন উদ্বোধন অনুষ্ঠানে এই মন্ত্রী সাহেবকে আমাদের নেত্রী ডান পাশে দাঁড়ানো ছিলেন। পৃথিবীর কোন দেশ খুব আন্তরিকভাবে চায় নাই, শুধু জাপান আর ইন্ডিয়া বলে আমাদেরকে আন্তরিকভাবে চেষ্টা করেছিল যাতে ব্রিজটা আমরা করতে পারি। আমরা অগ্রগতির দিকে এখন এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ সব সময় অগ্রগতিটা এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের পরিচিতি আজকে বিশ্বের কাছে সমাদৃত। কিন্তু আমাদের একটা কাজ করতে হবে, সংগঠন যে জায়গায় যেখানে শক্তিশালী হয়, দেশ তত উন্নতি হয়, দেশের অগ্রগতি হয়। আমরা অনেক জায়গায় আমরা দেখেছি সংগঠনের খেয়াল রাখি না, পদ পদবি নিয়ে আর আমরা তাদের কাছে যাই না। এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যারাই আপনারা নির্বাচিত হন, কে হবেন না হবেন সেটা আমি বলতে পারবো না, আপনারাই নির্বাচিত করবেন। এই জিনিস খেয়াল রাখবেন, আমাদের ভবিষ্যৎ কিন্তু অনেক কঠিন সময় আসছে। এই যে 1 বছর পর কি হবে আমরা বলতে পারবো না। বিভিন্ন দেশের যে অবস্থা দেখলে মনে হচ্ছে আল্লাহ আমাদেরকে কিভাবে রাখবেন, এবং জননেত্রীর আল্লাহ হাত দেখ, উনি আমাদেরকে এমনও এই বাংলাদেশে কিন্তু
এই 2 বছরের মধ্যে কোনো লোক না খেয়ে মারা গেছে এমন সংবাদ আমরা দেখি নাই, শুনি নাই। ইনশাআল্লাহ মরবে না, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। যেহেতু জননেত্রী শেখ হাসিনা আমাদের নেতৃত্বে আছেন, আমাদের দায়িত্বে আছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উনি যদি থাকেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ওনার সঠিক নেতৃত্বে আমাদেরকে সাহায্য করবেন। আমি শুধু বলবো কমিটি হবে, আপনাদের প্রত্যেক ওয়ার্ডে কমিটি হবে, কিন্তু আপনারা যদি মনে করেন যে এখানে ও হলে আমার লোক হবে, সেটা চিন্তা করলে হবে না। আপনারা চিন্তা করতে হবে যাকে আপনারা অতীতেও পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন, সব কাজে পাবেন, তাকেই আপনারা আপনাদের কমিটি নির্বাচিত করবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, এখন একটা আমাদের অবস্থান দাঁড়িয়েছে, কোনো ফ্যামিলিতে 4 জন 4 দিকে। আমি একদিকে বলে আমার ছোট ভাই আসা, সে আর একদিকে যাকে আমার ছোট ভাই সে আরেক রাজনীতি করি। এই রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নতুবা ভালো খারাপ কাজ যা করেন না কেন, রাত্রে যখন সবাই এক করে যাবেন তখন কিন্তু সবাই এক দল হয়ে যাবেন। আবার সে তার থেকে আমাদের বাঁচতে হবে। আমাদের ভবিষ্যৎ কিন্তু খুবই অন্ধকার হয়ে যাবে যদি আমরা এগুলো থেকে সাবধানে না চলি। যে যাই করেন না কেন, রাজনীতিতে আপনাদের ছেলে মেয়ে, আপনাদের ভাই, আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে বাংলাদেশের জন্ম ইতিহাস জানতে হবে। জননেত্রী শেখ হাসিনা কিভাবে আসছেন, উনি রিস্ক নিয়ে দেশে আসে আজকে আমাদেরকে চালিয়ে যাচ্ছেন, তাদেরকেও আপনারা এইসব ইতিহাস সঠিক তথ্য তুলে ধরতে হবে। সঠিক তথ্য তারা না জেনে, বই পুস্তকে না পড়ে, তাহলে কিন্তু আমরা আমাদের দেশকে অগ্রগতি থেকে নিয়ে যেতে পারবো না। আজকে বাংলাদেশ পৃথিবীর কাছে একটা পরিচিত দেশ, আমাদের দেশের অনেক সুনাম আছে, আমরা উন্নয়নশীল দেশের কাতারে আছি। আমরা যদি সবাই আন্তরিকভাবে জননেত্রী শেখ হাসিনাকে সাহায্য করি এবং আন্তরিকভাবে আমরা কাজ করি দেশকে এগিয়ে নেওয়ার জন্য, আমার মনে হয় আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশ পৃথিবীর কাছে একটা উল্লেখযোগ্য দেশ হিসাবে, এবং আমরা বাঙালি জাতি হিসাবে বাঙালির যে ঐতিহ্য আছে, 9 মাসে আমরা যেটা করতে পেরেছি স্বাধীনতা যুদ্ধ করে, আমরা বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি। আমাদের যদিও 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন মারা গেছে, আমাদের ইজ্জত হারাতে হয়েছে অনেক মা বোনের, সেগুলো আমি নাই বললাম। সেটা মনে রাখবে, সেই পাকিস্তানের যদি প্রেসারটা আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের পথে পথে বাধার সৃষ্টি করবে, চলার পথে আমাদের বাধার সৃষ্টি করবে। সেই লক্ষ্যে আমি বলবো আপনারা ভালো লোক থেকে, ভালো ভালো ছেলে থেকে, যারা নিজেদেরকে অন্তত পক্ষে আওয়ামী লীগের কাছে প্রতিনিয়ত অন্তত পক্ষে আর না হলে 2 ঘন্টা সময় ব্যয় করতে পারে, তাদেরকে দিবেন। আর 10 বছর 5 বছর সময় চলে যায়, এইখানে অনেককে কিন্তু আমরা দেখি নাই, সবাইকে চিনি আমরা, কাজ দেখি নাই আমরা। মিছিলে আজকে এখানে যতজন লোক আসছেন, এতজন লোক বা প্রবল হবে, মিছিলে আমরা লোক পাই না। আর বিএনপি এখন খেয়াল করেন, বিএনপি কিন্তু এখন বড় বড় মিছিল শুরু করছে, তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে আমাদের মোকাবিলা করার জন্য। আমাদেরও খুব সাবধানে কিন্তু এগোতে হবে, এবং আমাদের প্রত্যেক পাড়ায় মহল্লায় ভালো লোক যাদের গ্রহণযোগ্যতা আছে, যদি আমাকে দেখে লাভ ভোট চলে যায়, তাকে আনার কোনো প্রয়োজন নাই। যাকে দিলে 5টা-10টা লোক আসবে, তাকে নিয়ে আসবেন, কাজ করবেন, যে আসুন আমরা বাংলাদেশকে টিকিয়ে রাখি এবং বিশ্বের কাছে বাংলাদেশ সমাদৃত হয়েছে তা আমরা জানিয়ে দেই, সেই লক্ষ্যে আমরা কাজ করি। আমি আমার কথা বাড়াবো না, আমি শুধু আপনাদেরকে বলবো যে আমার একটাই কথা, আসুক স্বচ্ছ সঠিক, এবং যার কথায় 5-10টা লোক আসবে এবং যার ফ্যামিলিতে একই রাজনীতি বিদ্যমান থাকে সাধারণত সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। কারণ যদি বিভিন্ন মতাদর্শের লোক থাকে, আমাদের কিন্তু কোনো প্রাইভেসি থাকবে না, দলের প্রাইভেসি থাকবে না। সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন। আমি আপনার কথা বাড়াবো না, আপনারা সবাই দ্বিতীয় অধিবেশনে যাদেরকে দেওয়া হবে চিন্তা ভাবনা করে, নেতৃবৃন্দ আছেন সবাই দায়িত্ব নেবেন, আপনারা সবাই তাদের নেতৃত্বে কাজ করবেন। আর যুবক যারা আছো, ছাত্রলীগ যারা করো, অন্তত কেউ যাতে বলতে না পারে এই ছেলেগুলা এইগুলা করতেছে, সেই লক্ষ্যে তোমরা কাজ করবে। আমরা সবাই তোমাদের সাথে আছি, থাকবো। যখন ডাকবে আমাদের সকাল থেকে রাত্রে 12টা পর্যন্ত আমরা কিন্তু ওই আওয়ামী লীগের কাজে থাকি, আমাদের কিন্তু বেতন নাই, বলতেও ইনশাল্লাহ নাই, কোনো লক্ষ্যেও বলতে পারবেন না কোথাও থেকে যে আমরা একটা টাকা নিয়েছি এমন লোক আমার মনে হয় এগুলো যদি কেউ টাকা থেকে সামনে দাঁড়িয়ে বলতে পারেন। এই সেই জিনিস আমরা চলি না, আমরা স্বচ্ছভাবে চাই এই জিনিসটা যদি আমাদের কানে আসে, এইভাবে চলছে আমরা ব্যবস্থা নিব। সুতরাং স্বচ্ছভাবে চলি, আমরা ভালো থাকি, ইনশাল্লাহ
আমরা এই দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুদের স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, সেই সোনার বাংলা আমরা গড়বো। এই বলে আমি আপাতত আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, বাংলাদেশ ছেড়ে দিব।